রবের কিংডমে যত দুর্নীতিবাজ এবং যত ইবলিস উলামা আর পলিটিশিয়ান রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালাম। প্রশ্ন করা হয়েছে, খাজা বাবার নামে মানত করে গরু জবাই করলে পাপ হবে কিনা। এই ব্যাপারটি নিয়ে আমরা 2 নম্বর সূরা আল বাকারার 173 নম্বর আয়াতে দেখব আল্লাহ কি বলছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ ফামান ইসতুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমাদের জন্য মরা জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মানত তথা উৎসর্গ করা হয়েছে এসব হারাম করেছেন। যদি কেউ নিরুপায় হয়ে যায় কিংবা লোভী ও সীমা লঙ্ঘনকারী নয়, তবে তার কোনো গুনাহ হবে না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়। এখানে বিশেষভাবে আল্লাহ বলছেন ওমা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোনো জিনিস যদি মানত করা হয়, উৎসর্গ করা হয়, সেটি কোরআনের দৃষ্টিতে হারাম। এটি আল্লাহ তাআলার নির্দেশ। এখন আপনি মৃত ব্যক্তি, সে খাজা বাবা হোক অথবা অন্য কোনো গাজা বাবা হোক অথবা অন্য কোনো পীর বাবা হোক, এদের নামে গরু জবাই বাদ দেন, কোনো কিছু জবাই করা যাবে না, কোনো কিছু উৎসর্গ করা যাবে না। এটি হচ্ছে ইসলামের বিধান।